Lukurok chongai nakha lukurok ni chongai na harmano tebukra khlaiti sana bagai salbrongno nok nogo thangai songbari ni kok awai bo chanai tongo beskang ni chongbari wa keplai ingna ni bagai haste o yakshi congress rok hapang phaike hangke salthagai aji janai rok hokbar khlainai rok tei sasai thamra neisitam frungnai rok no teiei mokol kaijaknai BJP jumla hapang haste ni lukurok tai nailia aboni bagai beskang ni February talni Sidok Shalmaribo EBM board ruboi keplai khlainai Anishaga 14 Badargat Bidansabha Kendroni forward block ni engai batainai Parthoranjan Sarkar Tangshalo Badargat Kendroni Kanchantilani Sukanto Poli amsayo Songbarini kok awaye lukurokni thane Hamari nakha beskangni chongmaribo keplai engnai hini boshaka প্রচারের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এটাই বলবো গণদেবতারা পূর্ব থেকেই তাদের নির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিয়েছিল প্রতি মুহূর্তে তাদের সিদ্ধান্তটা আমরা কাজে লাগাবার জন্য তাদের কাছে পৌঁছার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে তাদের কাছে পৌঁছি এবং তারা অত্যন্ত আবেগপ্রবণভাবে এখন তৈরি হয়ে আছে শুধু অপেক্ষা 16 তারিখ সকাল 7টা থেকে ইভিএম এর আওয়াজ শুরু হবে আর গণদেবতাদের ভোট কংগ্রেস বাম জোটের পক্ষে যাবে এবং রাজ্যে একটা শক্তিশালী সাবলীল জনদরদী বাম গণতান্ত্রিক তথা নিরপেক্ষ সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক একটা সরকার গঠন হবে যেখানে বেকার শ্রমজীবী কৃষক ছাত্র সমাজ দৈনিক মজুরি যে কর্মচারী আছেন অস্থায়ী কর্মচারী এবং বেকার যুবক যুবতীরা যারা হন্যে ঘুরছে রাজ্যের এই প্রান্ত থেকে সে প্রান্তে সবচেয়ে বড় কথা রাজ্যের 10,323 আমরা ইশতেহারও দিয়েছি এগুলি আমরা সমাধান করব এগুলি করার জন্য আমরাও প্রস্তুত হয়ে আছি প্রত্যেকের মধ্যে এই নিয়ে অনেক আলোচনা চলছে প্রত্যেকে চাইছে ওই বিজেপির জুমলাবাজের প্রতারকদের হাত থেকে মুক্তি পেয়ে আগামী দিন জীবন সহজ সরলভাবে সুন্দরভাবে সম্প্রীতি বজায় রেখে সংগতি বজায় রেখে শিক্ষাগত যোগ্যতা থেকে প্রত্যেকের শ্রম অর্জন করার জন্য তা আমরা দেব এই বলে আমরা প্রত্যেকে যাচ্ছি এবং আমাদের ইশতেহারও এটা তৈরি আছে তাই আমরা নিশ্চিত রাজ্যে এটা সরকার হচ্ছে এবং এই জুমলা সরকারটা থাকবে না একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার হবে মানুষের জন্য হবে ত্রিপুরা বাঁচাবার জন্য হবে দেশকে পথ দেখাবার জন্য হবে করছেন মানুষের কোনো অভিযোগ পেয়েছেন বিগত সরকারের আমলে এখন আপনি আমার সঙ্গে কিছুক্ষণ আগে ছিলেন এটা 3 টিল্লা শান্তিবলি ধরে আপনি দেখতে পেয়েছেন বাম শাসনের আমলে এই রাস্তাটাকে কাঁচা রাস্তাটাকে একটা 12 ফুটের রাস্তায় রূপ দিয়ে যে রাস্তাটা ছিল 2 ফুটের ওইটাকে 12 ফুটের একটা রাস্তায় রূপ দিয়ে সলিং করে মানুষ এবং পাক্কা ড্রেন করে দেওয়ার পরে মানুষের চলাচলের জন্য একটা সুযোগ্য রাস্তা তৈরি হয়েছিল বিগত 5 বছরে এখানে না একটা ইট করেছে না কিছু করেছে না ড্রেনগুলি পরিষ্কার করার মতো লোক নেই নর্দমায় পরিণত হয়ে আছে মানুষ চলাচলের অযোগ্য পরিস্থিতি তৈরি হয়েছে মানুষ অনেক বলাবলির পরেও তারা এখানে মানুষের জন্য কোনো কাজ করেনি তাই আমি তাদের অভিযোগ পেয়েছি আমি বলেছি অনেক হয়েছে 16 তারিখ তারপর 2 তারিখ তোমরা অপেক্ষা করো তোমাদের এই কাজ রাস্তা ড্রেন এবং প্রত্যেকে যাতে সুষ্ঠু স্বাভাবিকভাবে চলা যায় এর কাজের জন্য আমি নিয়োজিত থাকবো আমাদের কমরেড বাইরে থাকবে কংগ্রেস সমর্থন নেতৃত্ব থাকবে তোমাদের কোনো চিন্তা নেই তারা আসবে কাজ করবে